দর্শক, বিমান দুর্ঘটনার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ আজিম। আজিম, এই মুহূর্তে মাইলস্টোন কলেজের সর্বশেষ পরিস্থিতি কি নতুন তথ্য আছে আপনার কাছে? এখন পর্যন্ত আসলে উদ্ধার অভিযান যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে সেটি বলা চলে না। আমরা এখনো সেই উদ্ধার অভিযানের ঘটনাস্থলেই রয়েছি। এখানকার পরিস্থিতি যদি একটু আপনাকে দেখাতে চাই, সেক্ষেত্রে এখানে যে মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজ, তার যে গেট, মেট্রো রেলের যে শেষ যে ডিপুটি, সেই ডিপুর সামনে যে গোল চত্বর, সেখানে এখনো অসংখ্য মানুষ অবস্থান করছেন, স্বজনরা অবস্থান করছেন এবং এখানে কিছুটা দূরে সবাইকে সরিয়ে দিয়ে একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে, যে ব্যারিকেডের মধ্যে আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আমরা এখান থেকে যতদূর জানতে পেরেছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে যেখানে বিমানটি বিধ্বস্ত হয়, সেখানে এই মুহূর্তে বিমানটিকে কেটে টুকরো টুকরো করে সেটাকে বের করা হচ্ছে। কারণ বিমানটি এমনভাবে বিধ্বস্ত হয় যে বিমানটি ভবনের একটি দেয়াল ভেঙে অপর প্রান্তে, কক্ষের অপর প্রান্তের দেয়ালটিতে গিয়ে ঠেকে এবং সেই দেয়ালটিও ভেঙে যায়। এবং সেখানে তখন বিদ্যালয়টিতে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং তাদেরকে অনেককে বলা চলে যে পৃষ্ঠ করে এবং আগুন লেলিহায় শিখায় অগ্নিদগ্ধ হয়। এবং সাথে সাথেই আসলে সেখানে অনেককে বের করার চেষ্টা স্থানীয়রা শুরু করেন। পরবর্তীতে এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল বিভাগের সদস্যরা একযোগে কিন্তু এখানে যে উদ্ধার কার্যক্রম সেটি তারা শুরু করেন এবং ঘন্টার পর ঘন্টা ধরে প্রায় 7 ঘন্টার মতো হয়েছে যে উদ্ধার অভিযানটি চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে এখানে যারা আসলে আহত যারা ছিলেন তাদেরকে সবাইকে বের করে আনতে সক্ষম হয়েছেন এবং বিমানটির নিচে কেউ চাপা পড়েছে কিনা সেটি দেখার জন্য বিমানটিকে ভেঙে কিন্তু বের করা হচ্ছে। তবে তার মধ্যেও আসলে কাউকে পাওয়া গেছে বলে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি বা আমরা এখন পর্যন্ত সে সংবাদ আমরা এখনো এখান থেকে পাইনি। তবে এখন পর্যন্ত বিমানটি কেটে যে টুকরো টুকরো করে বের করার যে প্রচেষ্টা সেটি এখনো এখানে চলমান রয়েছে। আমরা দেখেছি বেশ কয়েকটি ভারী ক্রেন এবং বড় ধরনের ট্রাক ভিতরে নেওয়া হয়েছে এবং যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি দুমড়ে মুচড়ে যাওয়া যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো ট্রাকে তোলা হচ্ছে এবং সেগুলো হয়তোবা সম্পূর্ণরূপে উঠানো শেষে এখান থেকে হয়তোবা বের করা হবে এবং তারপরেই হয়তোবা উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে। এবং আমরা এখন পর্যন্ত এখান থেকে যতদূর দেখছি তাতে এখানে এখনো বারবার মাইকিং করে বলা হচ্ছে যে স্বজনরা যাতে এখানে ভিড় না করেন, কারণ যারা আহত তাদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি রয়েছেন এবং যে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন সেখানে স্বজনদেরকে যাওয়ার জন্য বারবারই বলা হচ্ছে এবং বারবারই এখান থেকেও ঘোষণা করা হচ্ছে যে যারা অগ্নিদগ্ধ হয়েছেন তাদের বাঁচানোর জন্য আসলে রক্তের প্রয়োজন, যে রক্ত দিয়ে যারা সহযোগিতা করতে পারবেন সেই ধরনের লোকদের প্রতি আহ্বান করা হচ্ছে যাতে তারা হাসপাতালগুলোতে গিয়ে তাদেরকে রক্ত দিয়ে সহযোগিতা করেন এবং এখানে ভিড় করে উদ্ধার কার্যক্রমকে যাতে বিঘ্নিত না করেন। এবং আমরা দেখেছি সন্ধ্যার পরে কিন্তু যারা এখানে অহেতুক ভিড় করছেন তাদেরকে সেনা সদস্যরা এখান থেকে এক প্রকার জোর করে এখান থেকে সরিয়ে দিয়েছেন এবং সেই সরিয়ে দেওয়ার পর কিন্তু এখানে কিছুটা উদ্ধার কার্যক্রমে আরো বেগবান হয়েছে এবং এখানে উদ্ধারের যে কার্যক্রম সেটি নির্বিঘ্নে এখনো চলছে এবং সেখানে যে অনর্গল ভাবে সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সকাল থেকে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে, তারা কিন্তু এখনো এখানে সেই একইভাবে এখানে কার্যক্রমগুলো চালিয়ে রেখেছেন। এবং আমরা দেখেছি যে এখানে যে স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং এলাকাবাসীও যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেটি কিন্তু সেই ঘটনার পর থেকে এখনো অনর্গল ভাবে তারা সেই আপ্রাণ চেষ্টাটি তারা চালিয়ে যাচ্ছেন। তো বিপাশা, এই ছিল আমার কাছে বিমান দুর্ঘটনার সবশেষ।